আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আরজিকর মেডিকেলের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ঠিক 4.5 মাস আগে তাকে ক্লিনচিট দিয়েছিল টালা থানা। তাহলে কি সন্দীপ ঘোষের মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকাতেই তাকে ছুঁতে চায়নি পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ 1 বছর 5 মাস আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী শুধু নন, চলতি বছরে মাত্র 4 মাস আগে গার্ডেন রিচ এলাকার বাসিন্দা তাপসচন্দ্র পাল আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হন। অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্কিলড ল্যাব তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা, স্নাতক ও স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ এবং অবৈধ পার্কিং চক্করের সঙ্গে আঁতাতের মতো একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগই নেয়নি। তা আমি একজন নাগরিক হিসাবে, এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমিও ওই সন্দীপবাবুর অ্যাগেনস্টে টালা থানায় একটা এফআইআর করি। সেই এফআইআরটা যখন টালা থানা নিলেন না, আমি মেল বা স্পিড পোস্টের মাধ্যমে করার চেষ্টা করি, তাতেও কোনো সাড়া দেননি। তখন টালা থানার অ্যাগেনস্টে আমি কমিশনার কাছে জানাই। কমিশনারও কোনো স্টেপ না নেওয়াতে আমি কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। অভিযোগকারী তাপসচন্দ্র পালের আরও দাবি, টালা থানা অভিযোগ না নেওয়ায় শিয়ালদা আদালতে দ্বারস্থ হন তিনি। তখন আদালত টালা থানার কাছে রিপোর্ট তলব করে। 5ই এপ্রিল শিয়ালদা আদালতে রিপোর্ট পেশ করে পুলিশ, যেখানে এক কথায় ক্লিনচিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে। অভিযোগকারীর দাবি, পুলিশের তরফে আদালতে জানানো হয় যা হয়েছে তা নিয়ম মেনেই টেন্ডার ডাকা হয়েছে। কোনো বিষয়েই একা সিদ্ধান্ত গ্রহণ করেননি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশ যে রিপোর্ট দিয়েছিলেন, ওই প্রতিটা দপ্তরের সুপারদের কাছ থেকে একটা ক্লিনচিট নিয়ে এলেন। সেটা পুলিশ নিজেই করেছে, তার সঙ্গে আলোচনা করে, মানে তাদের কাছে গিয়ে তাদের থেকে রিপোর্ট নিয়ে চলে এসেছে। ওইটাই কোর্টে পেশ করেছে, যেটা মানে অবৈধ। তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার টিম তৈরি হওয়া দরকার ছিল, ইনভেস্টিগেশন করা দরকার ছিল। সেটা না করে পুলিশ সেই তৎকালীন যে দপ্তরের প্রধানরা ছিলেন তাদের থেকে একটা ক্লিনচিটে এরম হয়েছে না, তারা বলেছে না এরম কিছু হয়নি। এই একটা মৌখিক ভার্বাল রিপোর্টের ওপর ভিত্তিতে তিনি কেস ডায়েরি মানে ক্লিনচিট দিয়ে দিলেন। টালা থানার এক এসআই তদন্ত করে একটা প্রিলিমিনারি রিপোর্ট জমা করে সেখানে বলে কোনো রকম কোনো দুর্নীতি নেই, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে। এই প্রিন্সিপাল সব কিছু নিয়ম মেনে কাজ করেছে, মানে সব কটা দুর্নীতির অভিযোগকে প্র্যাকটিক্যালি নাকচ করে দিয়েছিল কিছু বেকার রিজন দেখিয়ে। ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হলো এবং ধামাচাপা দিয়ে কোর্টকে অনুরোধ কেন করা হলো যাতে মামলাটা ডিসমিস করে দেওয়া হয়। যদি তখনই সামনে আসতো তাহলে হয়তো আরজিকরে খুন এবং ধর্ষণের মামলাটাই ঘটতো না। এই যে সন্দীপ ঘোষ, ইনি যে বর্তমান রাজ্য প্রশাসনের খুব কাছের লোক, খুব পছন্দের লোক, সেটা তো বোঝাই গেল। কেন যেই তিনি আরজিকরে ঢুকতে পেলেন না ছাত্র রোষের জন্য, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে 3-4 ঘন্টার মধ্যে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন অধ্যক্ষের পদে। সেটা তো আটকালো কোর্ট, আদালত। ইনি যদি যে সরকারের ছত্রছায়ায় আছেন, এটা তো পরিষ্কার। অভিযোগকারী তাপসচন্দ্র পালের দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।